সবগুলো কিন্তু ভিডিও প্লেয়ার, ভিডিও চলবে, অডিও চলবে এবং ভিডিও দেখা যাবে। আমাদের ধরনের সফটওয়্যার কম্বিনেশন অডিও ভিডিও এবং পিকচারগুলো আমরা এই ট্রান্সফারের মাধ্যমে দেখতে পারি। এগুলোকে কি বলা হয় বলেন তো? মিডিয়া প্লেয়ার না মিডিয়া প্লেয়ার। দেখেন অনেকগুলো নাম আছে কিন্তু এখানে। প্রথমে লেখা আছে যে মিডিয়া প্লেয়ার ক্লাসিক, বুঝতে পারছেন? মিডিয়া প্লেয়ার ক্লাসিক এটা একটা সফটওয়্যার, এটা কি এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো ভিডিও আমরা দেখতে পারি, তাই না? দেখেন যখন ইউজ করতেন উইন্ডোজ 7, দেখেন সম্ভবত সবাই উইন্ডোজ এই ভিডিওটা কিন্তু বিল্ট-ইন অবস্থা থাকে। যখন আমরা ওয়েবসাইট ইনস্টল করি, আমরা অপারেটিং সিস্টেমটা ইনস্টল করি কম্পিউটারে, অটোমেটিক এই সফটওয়্যারটা বিল্ট-ইন অবস্থা থাকে, এটা ইনস্টল করতে হয় না। এবারে কি লেখা আছে যে VLC মিডিয়া প্লেয়ার। VLC এক ধরনের মিডিয়া প্লেয়ার যে ভিডিও দেখার জন্য বা অডিও গান শোনার জন্য আমরা ইউজ করতে পারি। VLC প্লেয়ার, তাই না? এখানে তার ভিতরে লেখা আছে যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। সবাই খেয়াল করেন তো, সবার দেখেন কম্পিউটার এটা আছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। দেখেন তো আছে কিনা? এটা কিন্তু আমরা ভিডিও দেখার জন্য আমরা কি করে ইউজ করতে পারি। দেখেন একটু আগে আমরা ভিডিও দেখলাম না একটা, সেই ভিডিওটা আমরা কিভাবে দেখলাম, একটা সফটওয়্যার মাধ্যমে দেখছি। কি সেই সফটওয়্যারের নাম কি? উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এক ধরনের সফটওয়্যার যার মধ্যে আমরা কোনো ভিডিও দেখতে পারি। এরপর দেখেন কি আছে যে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার। দেখছি আমরা যদি আমরা অনলাইনে যেগুলো ওয়েবসাইট ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে সেগুলো আমরা ভিডিও দেখতে চাই, তাহলে একটা ফ্ল্যাশ প্লেয়ার প্রয়োজন হয়। তার নাম কি? অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার। এর মাধ্যমে আমরা অনলাইনে ডাউনলোড না করে আমরা দেখতে পারি কোনো ভিডিও। সবগুলো কি বললাম, এক ধরনের মিডিয়া প্লেয়ার, তার মধ্যে আমরা ভিডিও, অডিও অথবা পিকচার আমরা দেখতে পাই, তাই না? এরপর দেখেন আছে আমাদের এখানে POD প্লেয়ার, মানে পট প্লেয়ার। এক ধরনের নাম কিন্তু এগুলো, এক ধরনের কোম্পানি এক ধরনের প্রোডাক্ট বের করে এবং দুটো নাম, তাই না? সবগুলো কিন্তু সেম, সবগুলো সেম না? এগুলো সেম। যেমন আমরা ইউজ করি অনেক ধরনের ছবি ইউজ করি না, সবগুলো কাজ এক, বাট নাম কিন্তু অন্যরকম, তাই না? এখানেও সব ধরনের সফটওয়্যার কিন্তু একই কাজ দেওয়া হচ্ছে, কিন্তু এক এক কোম্পানির প্রোডাক্ট এক এক রকম এবং তারা ভিন্ন নামে আমাদের এই সফটওয়্যারগুলো প্রোভাইড করছে কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা ভিডিও, অডিও অথবা ছবিগুলো দেখতে পাই, তাই না? এরপর দেখেন এরপর কি আছে, দেখেন লেখা আছে যে না KM প্লেয়ার। এটা এক ধরনের প্লেয়ার নাম। বর্তমানে সবচেয়ে আমার খুব ভালো লাগে, আমি পার্সোনালি বলতে পারি যে এই প্লেয়ারটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজেই এটা ইউজ করতে পারি, কারণ এটা সব ধরনের ফাইল ফরম্যাট, ঠিকঠাক ফাইল ফরম্যাট, সব ধরনের ফাইল ফরম্যাট আমরা দেখতে পারি কিসের মাধ্যমে? এই KM প্লেয়ারের মাধ্যমে। এরপরে আছে সাইবারলিংক পাওয়ার ডিভিডি। আমরা এখানে ডিভিডি অনেক আছে, বাজারে অনেক ধরনের ডিভিডি পাওয়া যায়। ডিভিডি মানে বিভিন্ন সিপি, অডিও, ভিডিও, গান পাওয়া যায় না? সেগুলো কিন্তু আমরা এই প্লেয়ারটা দিয়ে আমরা ওপেন করতে পারি। তাহলে কি হবে? আমরা ভালোভাবে এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ডিভিডি প্লেয়ার থেকে দেখতে পারবো। আমাদের কিন্তু কম্পিউটারে কাজটা সিডি-রম, এটার মাধ্যমে কি করতে পারি আমরা? যে কোনো ডিভিডি দেখতে পারি, পাই না? তো সেটা কি ধরনের ডিভাইস মনে আছে আপনাদের? সিডি-রম এটা কিন্তু এক ধরনের ডিভাইস যার মধ্যে আমরা এই সিডি, অডিও, ভিডিও দেখতে পাই, তাই না? সেই যে একটা সফটওয়্যার লাগবে, কম্পিউটারে দেখতে চাই, এর সফটওয়্যার লাগবে, কারণ নামটা কি জানি আমরা? সাইবারলিংক পাওয়ার ডিভিডি। এর মাধ্যমে আমরা এই গানগুলো দেখতে পারি। আর কোনো কোশ্চেন আছে এই সম্পর্কে? বলেন। পট প্লেয়ার, এটা এক ধরনের প্লেয়ার। আমরা বলি না KM প্লেয়ার, KM প্লেয়ার যেমন প্লেয়ার, সেরকমই পট এক ধরনের প্লেয়ার।